হে হোয়াটসঅ্যাপ গাইস, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। গত 2 দিন আগে এই পুকুরটার কাছে আসি, দেখলাম যে এই পুকুরটা পুরোপুরি ভাবে ফেনাতে একদম ভরে গেছে। বছরে এই পুকুরটাতে ফেনা একদম ভরা ছিল। ওই বছরও আমরা এখান থেকে সবগুলো ফেনা পরিষ্কার করে ফেলছি। তাও জানি না কই থেকে জানি এই সবগুলো ফেনা এসে পুকুরটা ভরে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি এই পুকুরের ফেনাগুলো পরিষ্কার করতে। এইখানে আসি, দেখলাম যে কোনো কিছু দিয়ে টেনে টেনে ফেনাগুলো আনতে হবে, না হয় পরিষ্কার করা যাবে না। আর যে শীত করতেছে এখানে নামাও অসম্ভব এখন। পরে সোহানরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি থেকে একটা কিছু নিয়ে আয়, যেটা সাহায্যে আমরা দূর থেকে ফেনাগুলো কিনারে নিয়ে এসে উঠাতে পারবো। পরে ও বাড়িতে গিয়ে একটা বাঁশ নিয়ে আসছে, আর খালি বাঁশে দেখলাম যে এখানে একটা ফেনাও আসতেছে না। এরপরে আমরা বাঁশের মাথায় একটা লাঠি বেঁধে তারপর আমরা ফেনাগুলো সুন্দরভাবে নিয়ে আসতেছিলাম। আর খুব তাড়াতাড়ি ভাবে এই ফেনাগুলো উঠাতে পারতেছি। হঠাৎ করে দেখলাম যে ফেনার সাথে একটা মাছ চলে আসে। এটা দেখে একটা ছোট্ট একটা টাকি মাছ। পরে বুঝতে পারলাম না, মোটামুটি ভাবে মনে হয় মাছ আছে এখানে, কারণ ফেনার মধ্যে কোনো ধরনের কোনো মাছে দেখা যাচ্ছে না, আর কোনো ধরনের কোনো মাছের কোনো সারা শব্দ পাচ্ছি না আমরা এখানে। তাও আল্লাহর উপর ভরসা রেখে আমি ফেনাগুলো উঠে দিয়েছি, যাতে করে কোনো ধরনের কোনো মাছ পাওয়া যায়। গত বছর তো আমরা এখান থেকে ভালো মাছই পাইলাম। যেহেতু মানুষ ছোট মানুষ, ওই কারণে ও ফেনাগুলো তুলতে পারতেছে না। পর আমি ওরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু নামি, তুই ফেনাগুলো টান দিয়ে দে, আমি ভাইয়া উপরে উঠে দিই আর তুই উপরে টাল দিয়ে দে। পরে যে কথা সেই কাজ, ও আস্তে আস্তে সবগুলো ফেনা টানতেছিল আর আমি উপরে উঠে দিয়েছি, ও উপরে একটা ফেনা টাল দিতেছে। এরপরে দেখতে দেখতে আমাদের কিনারে যেসব ফেনা ছিল সবগুলো ফেনা তোলা শেষ। ওরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাঁশটা আমার হাতে দে, আমি একদম ফেনার মাঝখানে আটকাই দিয়ে আর তুই উপরে টান দিলে দেখবি যে সবগুলো ফেনা চলে আসবে। যে কথা সেই কাজ, আমি পানিতে একটু নেমে ফেনাগুলোর টালের মধ্যে বাঁশটা আটকাই দিয়েছিলাম। ও সুন্দরভাবে ফেনাগুলো টেনে নিয়ে আসছে। আর এরপরে আমরা যতগুলো ফেনা ছিল সবগুলো ফেনা উঠাই ফেলছি। দেখতে দেখতে আমরা পুকুরের চারের এক অংশ ফেনা উঠে ফেলছি, আর বাকি যে ফেনাগুলো আছে ওগুলো উঠাইতে হলে আমরা পুকুরের মাঝখানে নামতে হবে। পরে আবার সোহানরা বললাম যে তুই একটা রশি নিয়ে আয়, আমি বাঁশের এই পাশ দিয়ে ভান দিয়ে বাঁশটা ফেনার ওইখান দিয়ে ফালাইলে টান দিলে মনে হয় না ফেনা চলে আসবে। যেই কথা ওই কাজ, বাঁশের মাঝখানে একটা রশি বাঁধে ফেনার মাঝখানে মারলাম, কিন্তু কোনোভাবেই ফেনার মধ্যে বাঁশটা আটকেতেছে না। যখনই টান দিই তখনই শুধু বাঁশ চলে আসে, একটা ফেনাও আসে না বাঁশের সাথে। এরপরে আমি একটুখানি নেমে একদম ফেনার ভিতরে বাঁশটা ঢুকাই দিয়েছিলাম, যাতে করে বাঁশটা না উঠে আসে, একদম ফেনার যে ঝাঁকটা আছে ওটা একবারে চলে আসে। এরপরে আমি কিনারে আসে ব্রশিটারে সুন্দরভাবে সেট করে বাঁশটারে আস্তে আস্তে টানতেছিলাম, যাতে করে বাঁশটা ছুটে না যায়। আর জোরে চাপ দিলে বাঁশটা ভেঙে যাবে, কারণ ফেনার ঝাঁকটা অনেক বড় ছিল। এরপরে আমি আস্তে আস্তে বাঁশটা টান দিয়ে দেখতেছিলাম যে ফেনা আসে কিনা। মোটামুটি দেখলাম যে ভালোভাবে একদম কিনারে যেসব ফেনা আছে সবগুলো ফেনা একসাথে চলে আসতেছে। তাও আমি জোরে টানতেছি না, কারণ হচ্ছে জোরে একবার ছুটে গেলে এই ফেনাগুলো আবার আগের জায়গায় চলে আসবে। আমি আস্তে আস্তে হাতের মধ্যে রেখে ফেনাগুলো টানতেছিলাম। সোহানের কথা হলো এদিকে দেন আমি টানতেছি, আমি কথা হচ্ছে না তুই পারবি না, তুই আস্তে আস্তে ফেনাগুলো ওঠা। ভাইয়া আস্তে আস্তে টান দিতেছি ফেনাগুলা। এরপরে আমি টান দিয়ে ধরে রেখেছি আর ফেনাগুলো আস্তে আস্তে কিনারে আসতেছে। সোহানে খুব তাড়াতাড়ি ভাবে ফেনাগুলো উঠে দিয়েছিল। ওর কথা হচ্ছে কি একটা বুদ্ধি, আর এরকম ভাবে মনে হয় না আমরা আর বেশিক্ষণ ফেনা তোলা লাগবে। তো ফেনাগুলো তুলতে তুলতে এক পর্যায়ে দেখলাম যে মাশাআল্লাহ সবগুলো ফেনা তোলা শেষ। হালকা কিছু ফেনা আছে কিনারার মধ্যে, এগুলা হচ্ছে যখন মুশির বা অন্য কিছু দিয়ে মাছ ধরবো তখন সবগুলো ফেনা তুলে ফেলবো। এরপরে সোহানরা বললাম যে আচ্ছা ঠিক আছে, ফেনা তো মোটামুটি তোলা শেষ, তাহলে তো একটা জাল নিয়ে মারে দেখি যে এখানে কোনো মাছ উঠে কিনা। গত বছর তো ফেনাগুলো তোলার সাথে সাথে জাল মারলাম, দেখলাম যে মোটামুটি ভাবে ভালো মাছ উঠছে। আর এখন পর্যন্ত দেখলাম যে ছোট ছোট মাছে চারা দিচ্ছে, কোনো বড় মাছে বাড়ি দিচ্ছে না পানিতে। তো যে কথা সেই কাজ, ও একটা জাল নিয়ে আসলো আর আমি জালটা মেরে দেখলাম যে কোনো মাছ উঠছে কিনা। এরপরে দেখলাম যে জাল মারলাম, কিন্তু ফেনার মধ্যে জালটা পড়ছে। তা আমি জালটা আস্তে আস্তে করে উপরে তুলে দেখলাম যে না, এখন কোনো ধরনের কোনো মাছই উঠে নাই। আর মাছ উঠবে কিভাবে, যেহেতু এখানে ফেনা ছিল, সো এখানে মাটি একদম নরম। জালটা যখন মাটির উপরে আর মাছ যখন মাঝখানে বরাবর পড়ে, তখন মাছগুলো খুব সহজে মাটির নিচে ঢুকে যেতে পারে। এরপরে আমি ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আবার চেষ্টা করি। আরেকবার জাল মারে দেখেছি কোনো মাছ উঠে কিনা। তারপর আবার মারলাম, কিন্তু কোনো ধরনের কোনো একটা মাছও উঠে নাই। ওরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পানি একটু কমুক আর আমরা এখান থেকে চলে যাই। এখন আর কোনো জাল মারতে পারবো না, খুব টায়ার্ড লাগতেছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য কোনো দিন এখান থেকে মাছ ধরার সময় অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো কি মাছ আমরা পেলাম এখানে।